জাতীয় ঐক্যমত্যের দেয়া সংস্কার কমিশনের সুপারিশের জবাব এখনো দেয়নি দলটি। তবে এ বিষয়ে দলীয় প্রস্তাব চূড়ান্ত হয়েছে। বিএনপি বেশি সংস্কার নয়, মৌলিক সংস্কারের পক্ষে মত দেবে। দলটির নেতারা বলছেন, আগামী সপ্তাহে তাদের প্রস্তাব জমা দিতে পারেন। 5টি সংস্কার কমিশনের দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যে মতামত চেয়েছে, বিএনপি তা এখনো দেয়নি। দলীয় সূত্র বলছে তারা জবাব তৈরি করছে, আর এজন্য দফায় দফায় নীতি নির্ধারকদের বৈঠক হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনের মৌলিক সংস্কারে খুব আপত্তি থাকবে না বিএনপির। তবে সংবিধানে মৌলিক সংস্কারে হাত দিলে নির্বাচন বিলম্বিত হতে পারে, তাই এ ধরনের সংস্কার প্রক্রিয়ায় একমত হবে না দলটি। তবে সংবিধান সংস্কারের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে একমত প্রকাশ করবে বিএনপি। এক্ষেত্রে দলের নীতি নির্ধারণী নেতারা মনে করেন, সংবিধান সংস্কারের এখতিয়ার নির্বাচিত সংসদের। নির্বাচিত সংসদেই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার আনবে। দলটি মনে করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। এজন্য জরুরি ভিত্তিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় যে ধরনের সংস্কার প্রয়োজন সে ব্যাপারে গুরুত্ব দিয়ে মতামত তুলে ধরবে বিএনপি। আর মতামত চূড়ান্ত করার জন্য মিত্র ও সমমনা দলের নেতা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছে বিএনপি নেতারা বলেও জানা যায়। দলটির নেতারা নাগরিক টিভিকে বলেন, কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেজন্য তারা সময় নিচ্ছেন। সফট কপির মধ্যে যে কোশ্চেনারগুলো দিয়েছে এগুলো আমরা ঠিক সেইভাবে জবাব দেব না, আমরা বিস্তারিত প্রতিবেদন দেব। কারণ সংক্ষিপ্ত জবাবের মধ্য দিয়ে এখানে একটা বিভ্রান্তি সৃষ্টির সুযোগ রয়ে গেছে। এখন সেই সংস্কারগুলো অবশ্যই আমরা অ্যাড্রেস করব, কিন্তু সেই সংস্কারের জন্য স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী অনেক সময়ের প্রয়োজন। আমরা গুরুত্ব দিচ্ছি যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত সংস্কারগুলো বাস্তবায়ন করা জরুরি সেগুলো চিহ্নিত করে সেগুলোই যেন আমরা বাস্তবায়নের দিকে নজর দিই, এই আহ্বান আমরা সরকারকেও জানিয়েছি। বিএনপির মতামত প্রায় চূড়ান্ত। আগামী সপ্তাহের মধ্যে তারা জমা দিতে পারেন বলেও জানাচ্ছেন দলটির নেতারা। আমরা দলীয়ভাবে বসে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তারপরে আমরা আমাদের মতামত দেব। এটা তো 17 কোটি মানুষের একেবারেই তাদের স্বার্থ সংশ্লিষ্ট, এটাতে তাড়াহুড়া করার কিছু নাই। এদিকে রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আগামীকাল থেকে সংলাপ শুরু করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমরা দলীয়ভাবে বসে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।